হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কাটিং মার্ক বা কালার ওভার কিভাবে দেয় সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেই জন্য আমি একটা ফাইল আউটপুট কিভাবে রেডি করে সম্পূর্ণ সেই ফাইলটাকে আমি আউটপুট রেডি করবো, সেটাই আপনারা দেখবেন। তাই এটা আমি গ্রুপ করে দিচ্ছি। সব একসাথে সিলেক্ট করার পরে গ্রুপ গ্রুপ করে আপনার মূলত মার্কটা হচ্ছে এদিক থেকে যাবে, যে মার্কটা এখানে কাটিং হবে সেই কাটিংটা কিভাবে হবে সেটা সংকেত দিয়ে দেওয়া। আর পরবর্তীতে কালারটা আমি বাড়ায় দেবো, বাড়ায় দেওয়ার পরে আপনার মার্ক দিক থেকে কাটিং করবেন। আমি প্রথম মার্কটা বসায় নিব, বা আমি একটা গ্রিপার মার্ক আগে বসায় নিতে পারি। গ্রিপার মার্কটা হচ্ছে আপনার এটা ছাপা, ছাপার জন্য কিভাবে রেডি করবেন। আপনার যদি এটা শুধু একটা ছাপেন তো একটার জন্য আপনাকে আর বেশি কিছু করতে হবে না, শুধু মার্ক আইনা বসায় দিলেই হবে। আর যদি এটাকে আপনি ডাবল সেটিং দেন, ডাবল সেটিং দেওয়ার জন্য আপনাকে আমি এই পেজটা অন্য একটা পেজে নিয়ে যাচ্ছি এটা বোঝার স্বার্থে। পেজটা ক্লোজ, জি এটা ক্লোজ। আমি কার্ডবোর্ডটা বড় নিয়ে নেব এবার। হ্যাঁ, এখানে 20 ইঞ্চি আছে, আমি 30 ইঞ্চি বা আরো বড় নিব। কার্ডবোর্ডটা সবসময় আপনারা একটু বড় নিয়ে কাজ করবেন। এখানে পেস্ট দেওয়ার পরে আমি এটাকে ডাবল সেটিং দেবো, বা সিঙ্গেল সেটিং কিভাবে দেবো সেটাও আমি আপনাদেরকে বোঝাবো। ডাবল সেটিং, এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এটা আপনারা সবসময় মিলিয়ে দিতে পারবেন না, সবসময় মিলিয়ে দিলে হবে না। এখানে কিছু বিষয় আছে। এখানে আপনার যেমন আমাদের ডাইসের কিছু কিছু কাজ আছে, একটার থেকে আরেকটা দূরত্ব মিনিমাম 2 সুতা রাখতে হয়, সেখানে দুইটা ছুরি পড়ে। আর এখানে যেহেতু এটা ডাইসে কাটবে, ডাইসে মোটামুটি এগুলা কাটবে, তারপর এখানে যে কাটিংটা সেটা হবে পেপার কাটিং এর কাটিং। তা সেই জন্য আমার এখানে এক কপি আমি দিলাম। এখানে আমার একটা একটা কোপ হবে, এই জন্য আমি গ্যাপ দিই না। কিন্তু অন্যান্য যে সেটিং গুলো আছে হয়তো যদি 2 কোপ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরও গ্যাপ দিতে হবে। তা গ্যাপটা আমি এখানে আপনাদের 2 কোপের ব্যবস্থাটাই করে দিচ্ছি। আপনারা এভাবে চেষ্টা করবেন। যদি কাগজ শর্ট হয় সেই ক্ষেত্রে আপনি চাপায় দিবেন। এখানে আমি 2 সুতা গ্যাপ দিয়ে দিতেছি। তো 2 সুতা গ্যাপ আপনি কিভাবে দিবেন? গ্যাপটা আপনার দেওয়ার বিভিন্ন পন্থা আছে। আপনি অ্যারো দিয়ে চাইলে 2 সুতা সরায় দিতে পারেন, বা আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এন্টার চাপবেন। এন্টার চাপার পর আপনার সামনে এরকম একটা বক্স আসবে। বক্স আসার পরে এখানে আপনি দেখেন এটা কিন্তু অটোমেটিক দেওয়া আছে। অটোমেটিক দেওয়ার কারণে এটা পিছনে গেছে, আমার এই লেখার উপরে উঠে গেছে, কিন্তু লেখার উপরে উঠবে না, বরং এদিকে 200 তার গ্যাপ হবে। সেটার জন্য আমি এখানে 0.20, এটা হচ্ছে 200 দা। আর ভার্টিক্যালে অবশ্যই 0 থাকবে, ভার্টিক্যালে কোনো কিছু থাকতে পারবে না। ওকে, ওকে দেওয়ার পরে এই যে দেখেন সরে গেছে 200 টা। এখন আমি এখানে একটা মার্ক বসায় দেব, কাট, এটা হচ্ছে কালার মার্ক। কালার মার্কটা অবশ্যই দরকার, কালার মার্ক ছাড়া আপনি ছাপতে পারবেন না। সেই জন্য কালার মার্ক আপনার কম্পিউটার আগে থেকে বানানো থাকতে হবে। এবং কিভাবে বানাইবেন, আপনি আমার ওই কাজটা ওপেন করতেছি আমি, আপনি দেখেন। আপনি ওইভাবে সাজাইলেই হবে শুধু। এই যে এই যে মূলত কালার মার্ক পেয়েছে জিপি। জিপি মানে গ্রিপার মার্ক। এটা এই সাইডটা আপনার, আমি ওদিকে দেখাচ্ছি আপনার কাজের ভিতরে। পেস্ট দিয়ে এখানে আনবো। এখন এটাকে আমি মার্কটাকে যেভাবে বসাই সেভাবে আপনারা বসাবেন। আমি দুইটাকে একসাথে গ্রুপ করলাম, গ্রুপ করে আপনার কন্ট্রোল আর চেপে এই যে রুলার টুলটা আনলাম, এখানে আমি এইভাবে বসায় দিলাম। একেবারে পাশ ঘেঁষে, যদি আমার এটা পাশ ঘেঁষে বসে নেয়, এটাকে আমি ফালায় আমি আবার আনতেছি। এই যে অলটা চেপে ধরবেন, খারাপ হয়ে যাবে, মাউস চেপে ধরে ওখান থেকে টান দিবেন, আসলো। ঠিক এই সাইডেও আমি ওই একইভাবে একটা স্কেল টানবো, রুলার বলে এটাকে, টানলাম, এটা সোজা সোজা। এখন এটা আমি এখানে বসাবো। দেখেন এটা আপনারা কিভাবে বসাবেন আমি আপনাদেরকে বলতেছি। এই যে এখানে বসাইলাম, বসাইয়া আপনার এই জিনিসটাকে আমি এখানে যে কাজের যে শেষ বর্ডার, সেই বর্ডার পর্যন্ত চাপাই দিলাম। এই যে একেবারে। আবার এই সাইডটাও আমি এইভাবে টেনে এভাবে বড় করে দিলাম, একেবারে এই বর্ডারে যে আমার মার্কটা পড়লো। আর এখন কি হলো, গ্রিপার মার্কটা কোথায় গেল? গ্রিপার মার্কটা সমান মাঝে, যে কাজ আছে কাজের সমান মাঝে থাকবে গ্রিপারটা। গ্রিপারটা আর গ্রিপারটাকে আমি অবশ্যই
এখন 200টা উপরের দিকে উঠাই দেব। সেটার জন্য আবার এন্টার। আর আগের বার দিয়েছিলাম আমি ভার্টিকালে, এই হরিজন্টালে, এখন আমি ভার্টিকালে দেব। হরিজন্টাল 0, ভার্টিকালে 1 সুতা দেব। কালারটা আমি 1 সুতা বাড়াবো। ভার্টিকালে আমি 1 সুতা দেব। ভার্টিকালে আমি এখান থেকে 1 সুতা সরাই দিব, হরিজন্টাল 0 থাকবে। এখানে মাইনাস চাপবেন, উপরের দিকে যেতে যাবে, এখানে -1 সুতা। এই যে উপরের দিকে 1 সুতা চলে গেছে। 1 সুতাটা কি, এখান থেকে এটার গ্যাপটা 1 সুতা উপরের দিকে উঠে গেছে। আর এই 1 সুতা এটা আমি কালার বাড়ায় দেব, কালারটাকে বাড়ায় দেব। সেটা দেখেন আপনারা কিভাবে কালার বসাই, আর একটা কালার মার্কটা, কাটিং মার্কটা কিভাবে বসাই সেটা আপনারা লক্ষ্য করেন। এই জন্য আমি পেন টুলের সহযোগিতায় পেন টুল দিয়ে কাজটা করতে হবে। পেন টুল সিলেক্ট করে আপনি একটা দাগ টানবেন। এই দাগটা টানছে, এখানে কালার নেই, যে এখন দেখাচ্ছে না। এই দাগটার ভিতরে আপনি যদি মালটা 3 কালার ছাপে, 3 কালার ফুল থাকবে, বা 4 কালার ছাপে 4 কালার ফুল থাকবে। আমার উপরোক্ত মালটা 3 কালার, আমি এটা 4 কালার দিলেও সমস্যা নেই, মার্কে 4 কালার থাকলে সমস্যা নেই, 4 কালার আসবে না। যেহেতু আপনি 3 কালার দিয়েছেন, প্লেট ছাড়ার সময় বলে দেবেন যে এটা 3 কালার, বা না বললেও ওরা দেখে বুঝতে পারবে। তবে 4 কালারের মার্কটা দিলাম। 4 কালার, এই যে কালারটা, এটা একটা 4টা কালার আছে, 4টা কালার, সায়ান আছে, মেজেন্টা আছে, ইয়েলো আছে, কালো আছে। তার মানে এটা 4 প্লেটের ভিতরে এই কাটিং মার্কটা আসবে, এবং কাটিং মার্কটা মাপ দিয়ে দেবো আমি 1 সুতা। এই যে 1 সুতা, এখান থেকে মাপ নির্ধারণ করে দেবেন। এখানে আপনি যত বড়ই দেখেন, যত ছোটই দেখেন, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার মাপ কতটুকু আছে, এখানে কতটুকু শো করতেছে, সেটাই হলো বিষয়। এখন এটাকে আমি এখানে বসাই দেবো। রোটেট টুল দিয়ে ঘুরিয়ে দিবেন। আপনারা এই কাজগুলা শর্টকাট বোঝার চেষ্টা করবেন, যত দ্রুত সম্ভব শর্টকাটগুলো বোঝার চেষ্টা করবেন। বারবার টুলস চেঞ্জ করে কাজ করা যায় না। এই কাজগুলো আমি হয়তোবা আরো খুব দ্রুত করতে পারবো শর্টকাট ব্যবহার করে, কিন্তু তাতে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের বোঝার জন্য আমি আপনাদের টুলস বারবার চেঞ্জ করে দেখাচ্ছি। আপনারা শর্টকাট ব্যবহার করবেন। শর্টকাটটা কি, এখানে কোন অক্ষরটা চাপলে কিবোর্ড থেকে কোন অক্ষর, কোন কিটা প্রেস করলে কোন টুলসটা সিলেক্ট হয়, এগুলো শর্টকাট। এগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন অটোমেটিক, তাহলে আপনার কাজের গতি বাইরে যাবে। এটাকে আমি আবার কপি করলাম। আপনারা কাজ দেখেন, কাজ না দেখলে কাজ করতে পারবেন না ভাই। কাজ দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সময় ব্যয় করতে হবে। আমি কপি করে করে এই মার্কগুলো বসায় দিয়েছি এখানে এখানে। তারপরে মার্কগুলো বসায় পরে কি করি সেগুলো আপনারা দেখেন। এটা হচ্ছে কাটিং মার্ক বা ক্রিজ মার্ক বলে, যেটাই বলেন। যদি এখানে কাটিং হয় তাহলে এটাকে বলা হবে কাটিং মার্ক, আর যদি ক্রিজ হয় ক্রিজ মার্ক, একই। অবশ্য যারা সবসময় কন্টিনিউ কাজ করে তাদের এই মার্ক এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক হয়ে আসে। আমি আপনাদের বোঝার স্বার্থে এগুলো বলতেছি। কিছু কিছু ক্ষেত্রে কাটিং মার্ক অবশ্যই লাগবে, আপনার কাজটা নিখুঁত করার জন্য কাটিং মার্ক লাগবে।
কি ভাই ধৈর্য কুলাইতেছে না ভাই? আপনি ভিডিও দেখতেছেন, দেখেন, না দেখলে কাজ হবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আমি সেই বিষয়গুলো আপনার মার্ক দেওয়ার পরে আপনাদের সাথে আলাপ করবো। এই জন্য দেখতে থাকুন, ভিডিওগুলো দেখতে হবে। মোটামুটি হইলো, এখন এই সেটটা বাকি আছে। এখানকার মার্কটা, এদিকের মার্কটা দরকার নেই, আপনার না দিলেও চলে, যেহেতু এটা বোর্ডের শেষ, কাগজের শেষ অংশ, এটা অটোমেটিক চলে আসবে, তারপর আমি দিয়ে দিলাম। এই মার্কটা দরকার আছে, এখন যেটা দিতেছি এটা দরকার আছে অবশ্যই। তা মোটামুটি মার্কের কাজ শেষ হলো, এখন আমি কালারটা ওভার দিব। এই জন্য মার্কগুলোকে আমার সর্বপ্রথম সরাই নিতে হবে। আমি আমার ওই স্কেলগুলো ফালাই দিলাম। এখন মার্কগুলো আপনি কতটুকু সরাই নেবেন দূরে, সেটা আপনার আগে থেকেই করতে হবে। সেটা আপনাকে ওই সিলেকশন টুলটা ধরে তারপরে সরাইতে পারেন, বা আপনার কিবোর্ড থেকে আগে কন্ট্রোল কে প্রেস করে এখানে আপনি 2 সুতা সরাবেন না কয় সুতা সরাবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। সেজন্য সিলেক্ট করার জন্য কন্ট্রোল কে দেওয়ার পর আপনার পাশে এইভাবে আসবে কিবোর্ড ইনক্রিমেন্ট। এখানে আপনি লিখে দিবেন যে আপনি কতটুকু আসলে সরাইতে চান, সেটা কয় সুতা, 1 সুতা, 2 সুতা, 2 ইঞ্চি, 10 ইঞ্চি, 20 ইঞ্চি, যত সরাইতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি 1 সুতা সরাবো, 1.10 1 সুতা। ওকে, আমি 1 সুতা সরাই দেব। এই যে 1 সুতা সরে গেল। এটা সিলেক্ট করার পরে আপনি অ্যারো দিয়া ডানে বামে যেদিকে সরানো দরকার সেটা সরাই দিবেন। সেটা 1 সুতা পরিমাণ মূল কাজের থেকে আপনার সরে যাবে 1 সুতা। এই যে 1 সুতা সরে যাচ্ছে, দেখেন। আমি কালারটা বাড়াবো, বাড়ানোর পর সম্পূর্ণ ফাইলটা আউটপুটের জন্য রেডি করব, সেটা দেখবে। এই যে এখানে একটা দাগ আছে, এটা না হলো চলে, ওইটা 2 সাইডে পড়ে গেছে, যে এটা আছে এটা আর হলো কি আপনার এটাই কাজ করে দেবে, এখানে আলাদাভাবে দরকার পড়ে না। সরাই দিলাম, এখানে আমি 2 সুতা সরাই দিলাম, এখানে আমি একটু অতিরিক্ত ওভার দিব, যেহেতু এখানে আমার কাগজ বেশি আছে। এখানে আমি 2 সুতা সরাই দিলাম, কিন্তু এদিকে 1 সুতা সরাই দিলাম, এখানে কাগজ আমার কম থাকার সম্ভাবনা আছে। আবার জিজ্ঞাসা করবেন, তো ভাই এখানে আপনি 2 সুতা সরাইছেন, কাগজ অতিরিক্ত আছে, এটা বুঝলেন কিভাবে? তখন আপনি নিজেই নিজের প্রশ্ন করবেন যে ভাই এখানে তো এটা কর্নার, এই যে এটা থেকে এটা কর্নার, আর এটা কর্নার, কাগজটা মূলত আপনার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাই এখানে আপনার অতিরিক্ত একটু ওভার দিলে আপনার সমস্যা নেই, এখান থেকে অতিরিক্ত একটু ওভার দিলে সমস্যা নেই, কিন্তু কাগজটা আপনি এই সাইডটায় বাড়তি পাবেন না, বাড়তি না পাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এই সাইডে আপনি পরিমাণ মতো ওভার দিবেন। এখানে একটু বেশি ওভার দিব, এখানে আমি কম দেব। এখন মোটামুটি আমার কাটিং মার্কটা 1 সুতা করে, বা যেখানে আমি 2 সুতা দিয়েছি সেখানে আমার 2 সুতা করে গ্যাপ আছে। এখন কাজ হচ্ছে আমার কালারগুলো ওভার করা। দেখুন গ্যাপ আছে প্রত্যেকটা পয়েন্টে, এরকম গ্যাপ আপনাদেরটাও থাকতে হবে। পরবর্তীতে এখন কি করবেন, এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, মোট কথা হচ্ছে এই যে কালারগুলো আপনারা ওভার করতে, ওভার যেভাবে করা যায়
আপনার সব কাজে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবেন না, কিছু কাজ কিছু কৌশলে করতে হবে। এবার ধইরা এখানে দেওয়ার পরে আপনার এখানে প্লাস করে দিতে হবে 100টা বা মাইনাস করে দিতে হবে, এটা কাজ বুঝা। তো আপনার এখানে আমার যে কাজটা এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমি ওই যে আমার 100টা কিন্তু সেট করা আছে আগে থেকেই, সেই 100টা পরিমাণ আমি এখানে বাড়াই দিলাম। এখানে আমি 200টা বাড়াবো, এই যে 100টা। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দেয়া ভাই, আবার এখানে ধরে কইন না ভাই আমার পুরোটা ছেড়ে দেয়, এটা বলবেন না। আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একেবারে সাইডে ধরতে হবে, সাইডে ঘেঁষে ধরার পরে এই যে 200টা বাড়াই দিলাম। আমার কিন্তু কাজ সরে না, এই যে 100টা বাড়লো, এই দেখেন 100টা বাড়লো। কাঠের মার্কটা কালার কি কারণে বাড়ায় সেই বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি কিছুক্ষণ আগে, আর হয়তো যারা বুদ্ধিমান তারা আগে বুঝে গেছেন যে কালার বাড়ানোর কারণ কি। তারপরে এই যে এদিকে বাড়া দিবেন, যেখানে যেখানে বাড়ানো দরকার বাড়া দিবেন। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ফাইলটা সম্পূর্ণ যেহেতু আউটপুট করব আমি, রেডি করব, সেটা জন্য কি কি করা লাগে সেটা আপনারা দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন। কাজ আপনি আপনার আপনার মতো করে করবেন। আপনাকে কেউ বলে দিল যে একজন কাজ বোঝে না, আপনার মালিক আপনার কাজ বোঝে না, অথচ আপনাকে বলে দিল, আপনি সেইভাবে একটু মাথায় নেবেন, দেখবেন যে আসলে কি বলে, তারটা কি আসলে ভালো না আপনি যেভাবে বোঝেন সেভাবে করলেই ভালো। এটা আপনার নিজের ব্রেন খাটাইবেন, কারণ যেহেতু তারা আপনার মালিক দীর্ঘদিন পর্যন্ত পেন্ডিং এর সাথে জড়িত, কিন্তু কম্পিউটার কাজ বোঝে না, তার কথা নিবেন, কিন্তু হয়তো অনেক সময় বলতে পারে যে আপনি কালারটা আগে বাড়ায় দেন। না, সেটা বাড়াবেন না, সেটা বাড়াইতে গেলে আপনার হয়তো বাড়াইলে অনেক সময় ঠিক হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কালার অতিরিক্ত আগে বাড়ায় রাখলে সমস্যা আছে, যেটা পরবর্তীতে আপনি জগা খিচুড়ি বানায় ফেলাইবেন। এই জন্য কালার আগে বাড়ানোর সময় বাড়াইবেন, আগে কখন বাড়াইবেন সেটা আপনার কাজ বুঝে বাড়াইবেন, সবসময় কালারটা আগে বাড়তে রাখা যায় না। এই যে এখানে 200 থাকে, আপনার এটা 100টা বাড়াই দেবো, এটা 100টা বাড়াই দেবো, এখানে 2 কো। সবসময় চাইলে আপনার কালার আগে বাড়ায় কাজ করতে পারবেন না, তার সমস্যা আছে। সব সাইডে বাড়াইতে হবে, এক সাইডে বাড়াইলে হবে না কিন্তু। এই যে আমার মোটামুটি কালার সব দিকে বাড়তি হয়ে গেছে, সবকিছু ঠিক আছে। আমি এখন এটাকে গ্রুপ করে ফেললাম। এখন আপনি এটাতে ছাড়বেন, এটা আপনার কত সাইজের কাগজে ছাপা হবে সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এটা এই যে দুইটা সেটিং দিলেন, এই ছাপাটা আসার জন্য আপনার কতটুকু সাইজের কাগজ লাগবে সেটা আপনি যদি না জানেন আন্দাজে ছাড়বেন হবে না, কিন্তু কাজ বাদ হয়ে যাবে। কয়েকটা কাজ বাদ করবেন মাঝে মাঝে, অবশ্য বাদ করার পরে একটু চিন্তা বাড়বে, তারপরে বুঝতে পারবেন। আর যদি কাজ নষ্ট না করে আগে যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে আর বাদ হওয়ার সম্ভাবনা নাই। এজন্য এটা ধরবেন, এটা কতটুকু আছে, এটা আছে এখানে 23 কাজ টু কাজ, কাটিং মার্ক টু কাটিং মার্ক, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 23 আছে। আর হাইয়ে আছে কত 11.64, মানে 11/6 হ্যাঁ, এখন 11/6 দিকে আপনাকে কাগজটা অবশ্যই 12 থাকতে হবে, সর্বনিম্ন 12। আপনার 4 সুতা গিরিপারের জন্য জায়গা আপনাকে দিতেই হবে। গিরিপারটা কি? গিরিপারটা হলো আপনার এই যে গ্রিপার মার্ক, জিপি মার্ক, এই যে কালার মার্ক, এই সাইডটা মেশিনের সাথে কাগজের এই সাইডটা মেশিনের সাথে ঠেকানো থাকবে। মেশিনের সাথে ঠেকানো থাকলে তা এখানে একটা নির্দিষ্ট অংশ ফাঁকা সাদা থাকবে কাগজ। সেই সাদা অংশটা কতটুকু? সেই সাদা অংশটা আপনার সর্বনিম্ন 4 সুতা, হাফ ইঞ্চি থেকে 1 সুতা কম, 4 সুতায় সেই জায়গাটা আপনার রাখতে হবে। সুতরাং এখানে 4 সুতা জায়গা আপনার কাগজটা বড় রাখতে হবে। এখানে যে কাজ আছে সেই কাজের তুলনায় আপনার 4 সুতা জায়গা এখানে বেশি থাকতে হবে। যেমন এখানে 11/6 আছে, তাই এখানে কাগজ লাগবে আপনার 12। আর এদিকে যেহেতু গ্রিপার, আপনার এই যে দুই সাইড, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই সাইডে আপনার বেশি একটা বাড়তি থাকার দরকার নেই, যেহেতু এখানে কালার মার্ক বাড়তি আছে,
আপনার কালারও বাড়তি আছে, সেখানে এই ক্ষেত্রে আপনার কাগজ এখানে কতটুকু আছে 23 থাকলেই যথেষ্ট। এখানে আপনার সাদা দেওয়ার দরকার নেই। এখান থেকে এখানে বা এখানে সাদা দেওয়ার দরকার নেই, এখানে কাজ টু কাজ কত আছে সেই সাইজে আপনার কাগজটা থাকতে হবে। আর যদি কাগজ ছোট হয় তাহলে ছাপা কেটে দেবো, কাগজ বড় হলে সমস্যা নাই, তবে কাগজ সেম টু সেম থাকতে হবে, ছোট থাকা যাবে না, বড় থাকলে প্রবলেম নেই। আর এটা হচ্ছে গ্রিপার মার্ক, এখানে 4 সুতা থাকতে হবে, 4 সুতা জায়গা থাকতে হবে এই সাইডে। এখান থেকে এখানে যতটুকু দূরত্ব সেটা এখানে শো করতেছে, এখানে যা শো করতেছে তার থেকে আরো 4 সুতা অতিরিক্ত থাকতে হবে, এটা গ্রিপার মার্ক। আর এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি গ্রিপার মার্ক মিনিমাম 4 সুতা থাকতে হবে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এখানে যে কালারটা ওভার দিছি, এই যে দেখেন আপনারা, এই কালারটা ছাপা হওয়ার পর পেপার কাটিং এর মাধ্যমে এই মার্কে মার্কে এটা কাটিং হবে, এই মার্কে মার্কে জিনিসটা কাটিং হবে, ডাইস হবে। আপনার এটা যখন একটা মিষ্টির প্যাকেট আপনার হাতে পাবেন সেটা নিয়ে আপনি একটু চিন্তা করবেন যে এখানে দাগ, এখানে ক্রিজ, এখানে কাটিং, তখন এই জিনিসটা আপনারা দেখলে একটু চিন্তা করলে বুঝতে পারবেন। আসলে এই জিনিসগুলো খুবই সহজ, আপনি যদি বুঝতে পারেন বা আপনার ভিতরে যদি চিন্তা জিনিসটা থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তা এই যে দেখেন এখন কিন্তু একটা চমৎকার ডিজাইন হয়ে গেছে, খুব অল্প সময়ে কিন্তু এই ডিজাইনটা করতে পারছি। এখন হচ্ছে কি কাজ, এটা ছাপানো, তো ছাপার জন্য আপনাকে এটা আউটপুট দিতে হবে। আউটপুট দিতে গেলে আপনি কি করবেন, এটাকে পুরোটা গ্রুপ করার পরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবশ্যই খেয়াল রাখবেন টাইপে যাবেন, টাইপের থেকে এই যে আপনি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আউটপুট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, পুরোটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করার জন্য আপনাকে সিলেক্ট করার পরে সবগুলো ফাইল, যে ফাইলটা আপনার আউটপুট যাবে সব একসাথে গ্রুপ করার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্রিয়েট আউট এই টাইপে যাবেন, টাইপের থেকে আপনি ক্রিয়েট আউটলাইন, এই যে দেখেন ক্রিয়েট আউটলাইন, এখানে আপনার শিফট কন্ট্রোল ও দিলেও আপনার অটোমেটিক ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। তা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এই যে দেখেন সবগুলো আমার ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে অটোমেটিক। হওয়ার পরে এখন আমাকে এটা সেভ দিতে হবে। সেভ দিতে হবে কি ফরম্যাটে, তার আগে এখানে আপনাকে দেখতে হবে এখানে অতিরিক্ত আপনার কিছু আছে কিনা, যেগুলো প্রিন্টে আসলে সমস্যা হবে সেই কালারগুলো আপনি ফালাই দেবেন। যেমন এখানে এই যে দেখেন একটা দাগ চলে আসছে, এই দাগটা আমার থাকতে পারবে না। কোন দাগটা, এই যে এই দাগটা, এটা থাকতে পারবে না, এটা আমি কালার ফালাই দেবো। সেটার জন্য আমি বিভিন্ন কৌশলে ফালাইতে পারি। আমি এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে এইভাবে ধরলাম, ধরার পরে আমি এখান থেকে এই যে ফালাই দিলাম, পুরো কালারটা ফালাই দিলাম, দেখেন চলে যাবে এখন। আচ্ছা এইভাবে একটু প্রবলেম করতেছে, আমি এটাকে সিঙ্গেল ধরবো, সিঙ্গেল ধরে আমি কালারটাকে ফেলবো, এই যে এখানে ধরবো, হাইড করলাম, হাইড করার পরে এটা ধরলাম, এইভাবে কালারটা ফেলে দিলাম। মোট কথা কালারটা ফালাই দেবো, আপনি কিভাবে ফালাবেন সেটা হচ্ছে বিষয়, আপনি যেভাবে ভালো বোঝেন সেভাবে ফালান কালারটা। এই কালারটা দাগটা থাকলে দাগটা চলে আসবে, আপনি এখানে যা দিবেন সেটাই প্রিন্টে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আর আরেকটা বিষয় আপনার গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা আমি আপনাদের সাথে আলাপ করি। যেমন এখানে 3টা কালার আছে, সায়ান আছে এই কাজটার ভিতরে, মেজেন্টা আছে, ইয়েলো আছে, এই 3টা কালার মিলেই কিন্তু এখানে সংমিশ্রণের সমস্ত কালারগুলো দেখা যাচ্ছে। এখন এখানে এই যে দেখেন মার্কটা, এই মার্কটা কেন, এই মার্কটা হইছে এখানে আপনার যে কাজগুলো আছে পুরো কাজের ভিতরে, পুরো কাজের ভিতরে এই সায়ান যেখানে আছে, যেখানে যেখানে আপনার কাজের ভিতরে সায়ান আছে, সেই সায়ানটা এই যে সায়ান মার্ক দেখা যাচ্ছে সি দ্য সায়ান, এই কালারের 4টা প্লেট হবে, এখানে টোটাল 3টা প্লেট হবে, 3 কালার যেহেতু 3টা প্লেট হবে, সায়ানে একটা প্লেট হবে। এই টোটাল কাজের ভিতরে যেখানে যেখানে আপনার সায়ান আছে সেখানে একটা সায়ানের প্লেট হবে। যেখানে মেজেন্টা আছে এই কাজের ভিতরে, যেখানে যত পার্সেন্ট মেজেন্টা আছে সেখানে তত পার্সেন্ট মেজেন্টায় আপনার প্লেটটা অটোমেটিক ধরে নেবে। সেজন্য এই যে মেজেন্টা মার্ক দেখে যখন পেনশালা ছাপবে, সেই মেজেন্টা মার্ক দেখে মেজেন্টা কালি দিয়ে ছাপবে, সায়ান মার্ক দেখে সায়ান কালি দিয়ে ছাপবে, আর ইয়েলো মার্ক দেখে ইয়েলো কালি দিয়ে ছাপবে। তখন 3 কালার ছাপার পরে আপনার এই কালারটা অটোমেটিক এভাবে চলে আসবে। ছাপার পরে 3 কালার ছাপার পরে 1 কালার 2 কালার ছাপলে এরকম আসবে না। তা এটা মার্ক, যেই মার্ক এখানে যে মার্ক দেওয়া আছে সেই মার্ক অনুযায়ী আপনাকে ছাপতে হবে, এই হলো বিষয়। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটাকে সেভ দেব। সেভ দেওয়ার জন্য ফাইলে যাব, ফাইলে থেকে সেভ, সেভ দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে, আসার পরে আপনার এই যে এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ ফাইল নেম, এই ফাইলের একটা নাম লিখে দিবেন। এটা কি ফাইল আসলে, এটা যে কোনো একটা নাম দিতে পারেন, আমি 001 দিলাম, বা ওই যে প্যাকেটের যে নাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে সেভ অ্যাজ টাইপ, টাইপ কি, এটা কি কাজে খাটাবেন সেটা এখানে বলা হয়েছে। এখানে আমি যে কাজের জন্য খাটাবো, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যাবে বা এটা সিটিপি একটা আউটপুট প্লেট বের হবে, সেই জন্য আমাকে এখানে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করতে হবে। সর্বপ্রথম ক্রিয়েট আউটলাইন করার পর সেভ দিতে হবে। সেভ এর অপশনে গিয়ে এখানে আপনাকে এই যে ইপিএস একটা অপশন আছে, ইপিএস, পিডিএফ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই, ইপিএস এবং অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আমার দেখার দরকার নেই। আমার দরকার যেটা সেটা হচ্ছে ইপিএস, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস। এই ইপিএসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি
সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনার বেশি কিছু করার দরকার নাই। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল যদি থাকে সেটা ফিল করে দিবেন। আর এটা হচ্ছে কি মূলত আপডেট ভার্সন, যার কারণে এই অপশনটা শো করতেছে। অন্যান্য ভার্সনে শো করে। তা এখানে আপনি যেহেতু 2020 Adobe Illustrator 2020 এ কাজ করতেছেন, অন্যান্য কম্পিউটারে এই ভার্সনটা নাও থাকতে পারে। সেজন্য আপনি এখানে একটা ব্যাকডেটেড ভার্সনে সেট করে দিবেন। এখানে এই যে যেমন 2020 আছে, তো এখান থেকে আপনি Adobe Illustrator 10 করে দিতে পারেন। 10 যেকোনো পিসিতে থাকে, এটাই স্বাভাবিক। 10 করে দিলাম। 10 করার পরে এখানে আপনার এই যে সেভ, ওকে ওকে দিলে আমার এটা সেভ নিয়ে নেবে। এই যে সেভ নিছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হয়েছে আপনার মেশিনের বিভিন্ন সাইজ আছে। মেশিনের বিভিন্ন সাইজ আছে, শর্ট ডিমাই আছে, ডিমাই আছে, আপনার ডাবল ডিমাই আছে। এক এক মেশিনের সাইজ। এখন আপনার এই যে কাজটা, এই কাজটা কোন মেশিনে ছাপবেন, এই কাজটা কোন মেশিনে আসবে আপনার ছাপাটা, সেটাও আপনাকে বুঝতে হবে। কি প্লেট ছাড়বেন, কোন মেশিনের প্লেট ছাড়বেন, সেটাও আপনাকে জানতে হবে। সেটার জন্য আপনার যে আপনি যে প্রতিষ্ঠানে জব করতেছেন তারা সহযোগিতা নেবেন যে ভাই এটা কোন মেশিনের প্লেট ছাড়বো, কি সাইজের প্লেট ছাড়বো, সেটা আপনি এখানে লিখে দিবেন। বা যে যে প্লেট ছাড়বে তারে বইলা দিবেন যে ভাই এই মেশিনের প্লেট ছাড়েন। তা প্লেটের সংকেত হয়েছে কি আপনার আমাদের ছাপা হয় হাসি মোটরে, শর্ট ডিমাই, ডিমাই, ওভার ডাবল ডিমাই, ওভার ডিমাই, ওভার শর্ট ডিমাই, এরকম মেশিনের বিভিন্ন সাইজ আছে, প্লেটের সাইজ আছে। তাই এখানে আমার যে কাজটা আছে 23 বাই 11.5 বা 12 কাগজের সাইজ, এই সাইজের কাজটা আমি ডিমাইতে ছাপতে পারবো। কারণ ডিমাইতে ছাপা হয় আপনার 18 বাই 23, 18 বাই 23। তাই এখানে আমার কাজ আছে 23 আর এদিকে 18। তাই 18 দিকে ছোট আছে, ছোট থাকলে সমস্যা নেই, তবে একেবারে বেশি ছোট হলে সমস্যা। তবে এখানে 23 বাই 18 এটা আমি ডিমাই সাইজে ছাপতে পারবো। এই জন্য আমার ডিমাই প্লেট লাগবে। আবার যদি চান যে না আপনি ছোট কাজটা অনেক বড় মেশিনে করবেন, সেটাও করতে পারেন। সেটার জন্য আপনার বড় মেশিনে প্লেট ছাপতে হবে। তাই এটা আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে বলে দেবে আপনাকে যে এই সাইজ আছে, আপনাকে এখন এই প্লেট ছাপতে হবে। আপনি না বুঝলে আপনার কোম্পানির সহযোগিতা নেবেন যে বছরটা আসলে কোন মেশিনের প্লেট ছাপবে, সাইজটা আছে কত, সেই সাইজটা আপনার বছরে বলবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই যেহেতু নতুন কাজ করতে যাবেন, আপনারা যেখানে আউটপুট ছাড়বেন সেখানে আপনারা সেখান থেকে দেখবেন একটা স্লিপ দেয়। সেই স্লিপের ভিতর বিভিন্ন প্লেটের সাইজ টাইজ বিস্তারিত লেখা থাকে। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই প্লেটের সাইজগুলো দেব যে আসলে কোন প্লেট কোন মেশিনের কি সাইজ প্লেটের, সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।